পটল আমরা অনেকভাবে খেয়ে থাকি, কেউ ভাজি করে, কেউ ভর্তা করে বা কেউ তরকারিতে। আসলে সে পটলটা আসে কোথা থেকে এটা কি আমরা জানি? হ্যাঁ, অনেকেই জানেন যে জমিতে চাষ করা হয়, সেখান থেকে পটলটা আমাদের ঘর পর্যন্ত আসে বিভিন্ন হাত ঘুরে। এই পটলটা চাষ পদ্ধতি কি, কোথায় কি অবস্থায় চাষ হয় সেটা দেখানোর জন্য আজকে চলে আসছি। আর যারা পটল চাষে আগ্রহী, যারা জানতে চাচ্ছেন পটল কিভাবে চাষ করে, এটা রোগবালাই কি, কখন রোপণ করতে হয়, কয়েকটা মাধ্যম আছে। যেরকম আগে যেমন আমরা বিলে দেখতাম যে মাটিতেই পটল চাষ করা হতো, এখন আরও যত দেশ আধুনিক হচ্ছে, কৃষিক্ষেত্রেও আধুনিকতার ছোঁয়া লাগছে, এখন কিন্তু মাচা পদ্ধতিতেই কিন্তু বেশিরভাগ পটল চাষ করা হয়। আমার পাশে কিন্তু দেখতে পাচ্ছেন অনেক পটল, এখান দিয়ে পটল এবং পটলের ফুল, এবং চারপাশ দিয়ে কিন্তু অনেকগুলো পটলের সেট আছে। দর্শক বন্ধুরা, আমরা এই চাষির সাথে কথা বলবো। যদি আপনি এই পটল চাষে আগ্রহী হয়ে থাকেন, কি জাতের পটল চাষ করবেন, কোন সিজনে চাষ করবেন, তাহলে ভালো দাম পাবেন, সব কিছু জানতে পারবেন এক ভিডিওতে। ক্যামেরাম্যান পল্লব কস্তাকে নিয়ে শুরু করছি আমি, মুকুল ক্রোশ, আজকের প্রতিবেদন। আসসালামু আলাইকুম আঙ্কেল, কেমন আছেন? ওয়ালাইকুম সালাম রাহমাতুল্লাহ বারাকাতুহু। এই যে চাষ পদ্ধতি দেখতেছি আমরা পটলের, আগে তো এরকম ছিল না, পটল চাষ আরও অন্যরকম ছিল, মাটিতে চাষ করা হতো, এবং আস্তে আস্তে কিন্তু অনেক নতুন নতুন জাত এসেছে পটলের। আমরা আস্তে আস্তে সব শুনবো আপনার কাছ থেকে, আপনার চাষ পদ্ধতি এবং কিভাবে চাষ করতেছেন। প্রথমে আপনার নামটা একটু বলবেন আমাদের। পটল হলে আচ্ছা, আপনার নামটা একটু বলেন। আমার নাম আব্দুল করিম মোল্লা। আচ্ছা, আব্দুল করিম আঙ্কেল। আচ্ছা, আপনি একটু আমাদের বলুন তো, এখানে যে পটলটা চাষ করা হয়েছে এটা কি জাতের পটল? এটা হলো দেশাল পটল, বড় পটল হয়, এটা খুব বড় বড় ভালো ভালো জাতের পটল। স্থানীয় বাজারে যেগুলো দেখি সেগুলাই বেশি দামের। হ্যাঁ। আচ্ছা, কতদিন আগে রোপণ করা হয়েছিল এই পটল এখানে? তো চৈত মাসে, বৈশাখ মাসে। আচ্ছা, চৈত বৈশাখ মাসে, তাহলে অনেক দিন হয়ে গেছে। দর্শক, আপনারা দেখতেছেন ঝাপড়ানো গাছ, এবং একবার লাগালে 2-3 বছর, 2-3 বছর চলে। 2-3 বছর চলে। এটা কি 2 বছর? আচ্ছা, এটা কি কাটতে হয় বা অন্য কিছু করতে হয়? শিকড়ে যে এরকম পর লাগাইতে হয়, এরকম পর। আচ্ছা, এরকম পর আধাত করে বাগায়া টবের মধ্যে দিতে, মাটির টব বানায় টবের মধ্যে দিতে হয়। আচ্ছা, বীজ থেকে কি হয় না গাছ? না, বীজ থেকে হয় না, বীজ থেকে হইলে ওই পটল হয় না। এই লতার কাইটে লাগাবো, টবে চারা গাছ বাড়বে, তখন মাটিতে রোপণ করবে। আচ্ছা, রোপণ করার জন্য প্রথমে কি মাটি প্রস্তুত করেন? হ্যাঁ, মাটি চাষ দিয়ে যে বেড সিস্টেম করি, এই যে বেড সিস্টেম করে লাগাই। ড্রেন দেখতে পাচ্ছি। হ্যাঁ, ড্রেন সিস্টেম করে। এটা লাগানোর কি কোনো সিজন আছে বা এই সময় লাগাতে হবে না, যে 12 মাসই লাগানো? গরমের সময় লাগাবে, শীত পার হবে লাগান লাগবে। গরম ধরবে তে পটল ধরবে। শীতে কি সমস্যা? শীতে কি লাগানো যায় না? শীতে হয় না, যে দেখতে পাচ্ছেন, এই যে শীতে হয় না, খালি চালান আসে মরে যায়, সব মরে যায়। শীতের কারণে মারা যাচ্ছে এগুলো। গরমে রোদে হয় বেশি, রোদ্রে হয়। দর্শক, আমরা যেটা জানলাম ইতিমধ্যে, শীতের দিনে পটল না লাগানোই ভালো, পটল গাছ। যেহেতু বলতেছে যে আঙ্কেল, যে এরকম লতা কেটে নিয়ে কিন্তু এটা পচেজিং এর মাধ্যমে টপে লাগানোর পরেই কিন্তু এটা লাগানো হয়। এক একটা বেডে যে লম্বা লম্বা বেড দেখতেছি, কয়টা করে গাছ আছে এখানে? 25 পিস করে গাছ লাগাইছি। 25 পিস করে লাগাইছেন। এটা কি কিনে আনছিলেন আপনারা না আপনাদের এখান থেকে উৎপন্ন? এটা আনছি, ওইটাতে চারা কিনে চারা রোপণ করে লাগাইছি। আচ্ছা, তাহলে তো আপনি এই জমির জন্য দেখা যাচ্ছে চারা কিনতে হয় না? না, এই জমির জন্য চারা কিনতে হয় না। আচ্ছা, দুটা জমি মিলে কতটুকু জায়গায় পটল রোপণ করছেন? 1 বিঘা। 1 বিঘা। তো 1 বিঘা জমি থেকে মানে সপ্তাহে ওঠান প্রতি হাটে হাটে না মাসে? সপ্তাহে 2 বের তুলি, একটু অর্ধেক ওইটুকু অর্ধেক, এটুকু 4 মিনিট, ওইটুকু 4 মিনিট, তাহলে 8 মণ হচ্ছে সপ্তাহে। আচ্ছা, বর্তমানে বাজারে কত টাকা কেজি বা কত টাকা মোট পাইকারি দেন? আমরা পাইকারি বেচছি হলো 1200 টাকা, 1300 টাকা মণ। 1200-1300 টাকা মণ, তো ভালো দাম যাচ্ছে দর্শক। এবছর চৈতালি এই দাম বেশি গেছে, সবজির দাম সবচেয়ে। আচ্ছা, পটল গাছের আমরা যেরকম ওই সাইডে দেখলাম হলুদ হয়ে গেছে, হলুদ হওয়ার কারণ কি? হলুদ শীতের দিন, যে এখন সবকিছু নষ্ট হয়ে যাবে শীতের দিন। এখন কিছুদিন পর গাছ কাটে ফেলা দিয়ে গম চাষ করব, গম চাষ করে আবার কি পরে আবার শুরু করবেন? তাহলে এটা কি শীতের জন্য কোনো ফলনই হবে না? শীতের জন্য কোনো কিছু হয় না। এটা এই যে শীতে যে বেকা হয়ে যাচ্ছে, ওটা হয় না। এই যে পটল বাঁকা হয়ে যাচ্ছে, এর মধ্যে তো পটল হয়েছে বড় বড়। আচ্ছা, এখানে 2-1টা বড় দেখতেছি, এগুলো যেহেতু দেশি পটল দর্শক, হাইব্রিড না। তারপর এই যে আমি যদি দেখাই আপনাদের, দেখুন শীতের দিনে এই যে এখানে পাশাপাশি 2টা পটল রয়েছে, দেখুন। হয়তো শীতের দিনে তো এরকমই হয়ে যাবে। হ্যাঁ, এই যে আর বাড়বে না। মানে চাষির ভাষ্য অনুযায়ী শীতের দিনে যদি আপনি পটল রোপণ করেন তাহলে এরকম হলুদ হয়ে যাবে, নষ্ট হয়ে যাবে। তাই অবশ্যই শীত পার করে তারপর আপনাকে পটল লাগাতে হবে, কারণ অনেক কিছু জানার আছে দর্শক। প্রতিবেদন শেষ পর্যন্ত দেখলে আপনারা অনেক কিছু বুঝতে পারবেন। পটল গাছ লাগানোর পরে ওটার গোড়ায় কি কোনো সার বা কোনো পরিচর্যা করতে হবে? গাছ যখন জাংলায় উঠে যায় তখন সার দেওয়া লাগে। জাংলায় উঠে গেলে
ফাঁক দিয়ে সার দেওয়া লাগে। আচ্ছা, এমনিতে কোনো পোকামাকড় লাগে না যে? পোকা স্প্রে করা লাগে, ওষুধ দেওয়া লাগে। আচ্ছা, এটা কি ফুল থাকতে লাগে না বড় হলে হয়? বড় হলে ফুল যখন জালি করি ছাড়বি তখন ফুল সার দিই। আচ্ছা, তখন স্প্রে করে দেন আপনারা? হ্যাঁ, স্প্রে। আচ্ছা, এমনিতে অনেক পাখি আছে আক্রমণ করে, পাখি সেগুলো? তো যে পাখি তো খায়, ওই পাকাগুলা খাচ্ছে পাখি। এখন বেগুন খাচ্ছে না, খালি এই পটলগুলাই খাচ্ছে। এখন পটল তো হচ্ছে না, ওই জন্য পাখি যাচ্ছে, দেখলেন তো, এই জন্যই এখন বাগুন খায়। তাহলে এই যে 2 বছর যে বললেন, 2 বছর যাবত ওটা ছিল, তারপরে বছর এটা হয়। করছেন, 3 মোট বছর। 3 বছর। 3 বছরে আপনার যা খরচ হয়েছে পটল চাষে, কি আপনার মনে হচ্ছে যে এখানে অন্য কোনো কিছু চাষ করলে হয়তো ভালো হইতো, পটলের লস হয়েছে? কেমন না। লাভবান হয়েছেন আপনি? পটলে লাভবান হয়েছি। লাভবান হয়েছেন। তাহলে কেউ যদি পটল চাষ করতে চায়, কোনো চাষি তার পরিত্যক্ত জমি আছে, সে করবে, কিভাবে শুরু করা ভালো, কি কি বিষয় মাথায় রাখতে হবে? পটল শুরু হইতে এই যে কাটিয়ে নিয়ে এই পরটায় যে এইভাবে বাঁকা করে পলিথিনে টপ দিতে হবে। টপ দিলে যে এই গিরায় গাছ বাড়াবে, গাছ বাড়া এই এতটুক করে হইলে ওইটা মাটিতে রোপণ করতে হবে। আচ্ছা রোপণ করে লাগাইলে, পানি দিলে গাছ বড় উঠে গেলে, জাংলায় দিলে জাংলা উঠে যায়। আচ্ছা, জাংলা উঠে গেলে বাইনা যায়, এই যে খালি যত নিচে নামে তখন খালি এই চালে তুলে দেওয়া হয়। আচ্ছা, আপনাদের কি হিসাব আছে যে একটা বেডে আনুমানিক কয় মন শেষ পর্যন্ত পেলেন পটল? তা ধরেন একটা পেটে 10 মণ তো হবেই। 10 মন হবেই নাকি? এরকম কয়টা বেড আছে এখানে? এখানে 11টা বিট আছে। 11টা বেড। তাহলে দর্শক বুঝতে পারতেছেন প্রচুর ফলন। এবং শীতকালে, আমি আবারও বলি, শীতকালে আপনারা এই পটল চাষ করতে যেন না, যেহেতু চাষি আঙ্কেল নিষেধ করলো। আপনারা গরমের সিজনে শুরু করবেন। তো আপনাকে অনেক ধন্যবাদ, আপনি পটল চাষ সম্পর্কে আমাদের জানিয়েছেন। আঙ্কেলে কিন্তু বেগুনের চাষও আছে, আমরা বেগুনের চাষ নিয়েও প্রতিবেদন তৈরি করব। অবশ্যই আমাদের চ্যানেলের সাথে থাকবেন। দর্শক, আমরা আসলে চেষ্টা করি যে আনাচে কানাচে গিয়ে গ্রাম অঞ্চলের যেই চাষাবাদ রয়েছে বা কৃষি রিলেটেড যেসব বিষয়গুলো রয়েছে সেগুলো আপনাদের সামনে তুলে ধরি। হয়তো অনেক কিছু আপনাদের জানা থাকে, আপনার আগে থেকে জানেন, বা মনে করেন যে হয়তো এই পটল চাষের আবার দেখার কি আছে বা বোঝার কি আছে, কিন্তু না। আপনি যদি বাণিজ্যিকভাবে শুরু করেন পটল চাষ, তাহলে আপনাকে জানতে হবে যে পটল জিনিসটা আসলে কিভাবে এটা রোপণ করতে হয়, কিভাবে তুলতে হয়। যেমন আমি নিজেও জানতাম না দর্শক যে পটল মানে লতা থেকে হয়, কারণ আমরা জানতাম হয়তো বীজ ছিল, এরকম যখন পেকে যায় সে বীজ থেকে হয়তো গাছ হয়, কিন্তু এখানে এসে জানলাম যে এটা লত থেকে হয়। তো দর্শক, এরকম আমরাও জানবো, আপনাদেরও জানাবো। অবশ্যই শেষ পর্যন্ত থাকার জন্য আপনাদের অনেক ধন্যবাদ। ক্যামেরাম্যান পল্লব কস্তাকে নিয়ে বিদায় নিচ্ছি আমি, মুকুল ঘোষ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।